আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। আল্লাহ নবী বলছে যে মানুষ যত কম কথা বলে ওর মধ্যেই নাজাত আছে, যে চুপ থাকে তো সে নাজাত পেয়ে গেল। এজন্য বেশি কথা, অনর্থক কথা, যখন আমি বেশি কথা বলতে যাব তো কথা থেকে মিথ্যা কথা চলে আসবে, মানুষের গীবত চলে আসবে, পরনিন্দা চলে আসবে। এজন্য মানুষের গীবত করা থেকে বিরত থাকি। গীবত কেমন গুনাহ? নবী বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করার চাইতেও গীবত করা, মানুষের পরনিন্দা করা বড় গুনাহ। অথচ আমরা সচরাচর গীবত করে ফেলি, আমি নিজেও বুঝি না গীবত হয়ে যাচ্ছে। এজন্য কম কথা বলা, বলে এই কম কথা বলা, চুপ থাকাটাই তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, নবী হাদিসের মধ্যে বলছে। এজন্য আমরা জবানের হেফাজত করি, কারো ব্যাপারে কিছু বলার আগে চিন্তা ভাবনা করি। কথাগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের জবানের হেফাজত করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই কথার ভেতরে নিজেদের অজান্তেও গালি দিয়ে ফেলি, এতটা বাজে অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় গালি দিয়ে ফেলে। মা বাবাকে নিয়ে গালি দেয়, মা বাবাকে নিয়ে পর্যন্ত গালি দেয়, দ্বিধাবোধ করে না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেও তো হয়, ভাই তুমি কাকে নিয়ে গালি দিতেছ? গালিটা মানুষের আর্ট হয়ে গেছে, যে নবী হাদিসের মধ্যে বললেন সিবাবুল মুসলিম ফুসুকুন। আরে গালি দেওয়া ফাসেকি, ফাসেকের কাজ, অথচ এটাকে আজকের যুব সমাজ আর্ট বানায় নিছে। এক একজনের চাইতে জঘন্যতর গালি দেয়, যেগুলো মুখে আনাও দুষ্কর। সমস্ত ভাষায় গালি দেয়, বলে জবানের হেফাজত না করলে কাল কিয়ামতের ময়দানে হিসেবের কাঠগড়ায় দাঁড়ায় রবের কাছে অপরাধী হয়ে যাব। এই জন্য আসেন আমরা আমাদের জবানের হেফাজত করি।